জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, রাজনীতিকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। দিয়ে দিত রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঠিক আছে রে, ঠিক আছে, ঠিক আছে রে, ঠিক আছে, ঠিক আছে রে, ঠিক আছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লাগাচ্ছে, লাগাচ্ছে, রক্তে আগুন লাগাচ্ছে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। পাড়ায় পাড়ায় খবর দে, আওয়ামী লীগের খবর দে, আওয়ামী লীগের খবর দে, সেগুলো আসলে বাংলা মোটরের রাস্তা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের খবর দে, সড়ক আসলে পাড়ায় পাড়ায় খবর দে। হয়েছে, যেমন দিয়ে দিত রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। এবং আপনাদের যদি একটু দিল্লি না ঢাকা, চিত্রটা একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি। যেমনটি দেখছেন গতকালকে তুলনায় আজকে আসলে 10:30 বাজে। এখন আসলে গতকাল যেমনটি উত্তাল ছিল তেমনটি এই মুহূর্তে এখন নেই। যদি একটু দেখেন যে এখন এই মুহূর্তে শাহবাগে শুধু একটি অংশ নিয়ে আসলে জড়ো হয়ে আছেন তারা, তবে বাকি জায়গাগুলো এখন মুহূর্তে ফাঁকা দেখা যাচ্ছে। তবে তারা আবার 3 দফা দাবি নিয়ে আসলে আহ্বান জানিয়েছেন। দুপুর বেলায় কিন্তু তারাই আবারও শাহবাগে অবস্থান করবেন 3 দফা দাবি নিয়ে। হাসনাত আব্দুল্লাহ যেমনটি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। এই মুহূর্তে শাহবাগে আসলে গতকালকের মতো উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। এখন শুধুমাত্র এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়ে বসে আছে তারা। আশেপাশে এই মুহূর্তে প্রখর রোদের মধ্যে আসলে নেই, এখানে যে অংশটি তারা বসে আছেন। তবে বেলা গড়ানোর সাথে সাথে মানুষের উপস্থিতি আরো বাড়তে পারে বলে জানা যায়। যেমনটি দেখছেন আসলে শাহবাগের প্রবেশের যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু ব্যারিকেড দিয়ে মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ ঢোকার প্রতিটি রাস্তা যেমন দেখছেন পিজি হাসপাতালের দিকে সড়কটি দেখছেন, এখানেও কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো যানবাহন দেওয়া হচ্ছে না। এবং এটি হচ্ছে শাহবাগ মেট্রো রেলের যে নিজের রাস্তাটি, এখানেও একই পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে যেমনটি দেখছেন এখানে শাহবাগের ভিতরে বিভিন্ন যারা শরবতের দোকান নিয়ে বসেছেন, আখের শরবত, লেবুর শরবত এবং বিভিন্ন বিক্রেতা, তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে ভিতরে অবস্থান করে বসে আছেন। ঠিক যে এখানে স্লোগান দিচ্ছেন উপস্থিত জনতা, তারা কিন্তু তাদের পাশে বসে আছেন অন্যরা। যেমনটি দেখছেন এখনো কিন্তু বিভিন্ন স্লোগানে তারা এখানে অবস্থান নিয়েছিল। গতকাল সারা রাত ভোর কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে গতকাল থেকে শুরু হওয়া এই যে শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। কোনো যানবাহনই কিন্তু প্রবেশ করতে পারছে না শাহবাগে। আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখি যে গত দুদিনের পরিস্থিতি নিয়ে আসলে পরশুদিন রাত থেকে হাসনাত আব্দুল্লাহ তিনি ডাক দিয়েছিলেন যমুনা ঘেরাও কর্মসূচি, সেখানে কিন্তু একাত্মতা পোষণ করেছে অনেকে। সেখানে সারা রাত যমুনায় কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে তারা একটি সমাবেশের আয়োজন করে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করে এবং সেই সমাবেশে যেমনটি জানানো হয় হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু শাহবাগ ব্লকেটে কর্মসূচি দেন এবং সেই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মিছিলে কিন্তু
ইন্টারকন্টিনেন্টালের সড়ক ছেড়ে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই কিন্তু শাহবাগে এসে উপস্থিত হয়েছিলেন। এবং আমরা যেমনটি দেখেছি এই শাহবাগ মোড়েই কিন্তু উপস্থিত জনতা তারা আসরের নামাজ, মাগরিবের নামাজ, প্রতিটি নামাজই তারা আসলে এখানে আদায় করেছেন। অর্থাৎ তাদের যে একটি দাবি তারা নিয়ে এসেছেন, সেই দাবিটি একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ। তবে আরো 3টি দাবি নিয়ে কিন্তু আজকে বেলা 3:30টার সময় তারা কিন্তু আবারও সমাবেশে নামবে 3টি দাবি নিয়ে। তখন কিন্তু এনসিপি সহ আরো যে রাজনৈতিক দলগুলো একাত্মতা পোষণ করেছেন তারা আসলে উপস্থিত থাকবে, এই 3 দফা দাবিটি তারা কিন্তু উত্থাপন করবেন। তবে সামগ্রিক চিত্রটি আসলে যদি বলা যায় তাহলে এই মুহূর্তে গতকালকের যে উপস্থিতি সেটি আসলে একাংশ বলা যেতে পারে, কিন্তু হাজার হাজার জনতা কিন্তু ছিলেন এই শাহবাগে। তবে এখন সেটি কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু সকালবেলা 10:30 বাজে এই মুহূর্তে রোদ একেবারে তীব্র প্রখর রোদ বলা যেতে পারে, সেই জন্য কিন্তু আসলে এই মুহূর্তে অনেকে নেই, যেহেতু সারা রাত এখানে অবস্থানে ছিলেন হয়তো সেজন্য হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে এখানে উপস্থিত থাকতে পারে। যেমন দেখছেন এখন কিন্তু তারা এখানে বসে বসে আরো অনেকেই আছেন, তারা যে দাবি আমার বোন আইসিইউতে আছেন লাইফ সাপোর্টে, সেটা দেখে আপনাদের সাথে আমি একত্রতা প্রকাশ করার জন্য কান্না করতে পারতে শাহবাগে এসেছি। যে দাবি আমাদের চাকরিকে পুনর্বহাল এবং আমাদের বেতন সহ এই সরকারের কাছে আমাদের আবেদন, এবং আপনারা যারা জনগণ আছেন তাদের কাছে আমার আবেদন। তো ইনশাল্লাহ আমি এক অল্প কথা বলে শেষ করব, সেটা হলো ভাইয়েরা এখানে আন্দোলন করতেছেন, আমি তাদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং আওয়ামী লীগকে নিশ্চিত না করা পর্যন্ত আমি এই মাঠ ছাড়বো না। আমাকে আপনারা দেখবেন এবং পাবেন। যদিও আমি একটা কোম্পানিতে চাকরি করি, সে এখান থেকে ছুটি নিয়ে আপনাদের সাথে এই একাত্মতা প্রকাশ করার জন্য আমার স্যার আমাকে সুযোগ দিয়েছেন। এই আওয়ামী লীগ ধরে ধরে ফাঁসি দিতে হবে, এদের দোষ ভুল কি আছে আপনারা জানেন। তো বিডিআরের চাকরি যেন ফিরত চায়, এই বিডিআরকে থেকে দিয়েছে পলাইত। আজকে বিডিআরকে মূর্তি বানায় রাখছে। এই বিডিআরকে দেখে আপনারা বড়ইবাড়ির যুদ্ধ দেখেছেন, আপনারা পাদুয়ার যুদ্ধ দেখেছেন, সেখানে বিডিআর কি জয়লাভ করেছে। আর আজকে সে বিডিআরকে বানাইছে বর্ডার গার্ড, যেটা গার্ড বলে, সেখানে সিকিউরিটি বানাইছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে যদি আমরা আমাদের চাকরিকে ফেরত পাই তাহলে আপনাদের সাধুবাদ জানাবো। আমি ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমি কি সাক্ষী হই নাই বিধায় আমাকে সাজা দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আমার স্ত্রী সন্তান না খেয়ে জীবনযাপন করেছেন। তো আমি এই কথা বলতে চাই না, আমি আপনাদের করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.